বিশ্বজগতের রহমত নবুওয়াতের আলোকধারায় স্নাত হল হেরাগিরি গুহা। নবুওয়াত লাভ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভূতপূর্ব আবেগ উত্তেজনায় অভিভূত হযরত ফিরে এলেন হেরাগিরি গুহা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুটিরে। সহধর্মিণী খাদিজাও উদ্বেগাকুল। শুনলেন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হেরাগিরি গুহার সব কথা। তারপর সান্ত্বনা দিয়ে বললেন, আপনি নিশ্চিত হন, আনন্দিত হন, আল্লাহ আপনাকে কখনোই বিপর্যস্ত করবেন না। স্বজনদের চির শুভাকাঙ্ক্ষী বন্ধু আপনি, পর দুঃখভার বহনকারী মহাজন আপনি, দরিদ্রের সেবক আপনি, যার কেউ নেই তার আপনজন আপনি। আল্লাহ আপনাকে কখনো বিপর্যস্ত করবেন না। কিন্তু সান্ত্বনা দেবার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যেন সান্ত্বনা পেতে চাইলেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন চাচাতো ভাই খ্রিস্টান শাস্ত্র বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। এসে বললেন, ভাই, তোমার ভাতিজা কি বলছেন শোনো। ওয়ারাকা সব কথা শুনলেন নবীজির কাছ থেকে। শুনে তিনি উচ্ছ্বসিত স্বরে বলে উঠলেন, কুদ্দুসুন কুদ্দুসুন। মুসার কাছে আল্লাহ তাআলা যে নামুস পাঠিয়েছিলেন সেই নামুস। বৃদ্ধ ওয়ারাকা একটু দম নিলেন, বোধহয় ভাবনার গহীনে একটু ডুব দিলেন। তারপর বলে উঠলেন, হায় হায়, আজ যদি আমি যুবক অবস্থায় থাকতাম, যখন তোমার স্বজাতীয়রা তোমাকে দেশান্তরিত করবে, তখন যদি আমি বেঁচে থাকতাম। ওরাকার কথা শুনে বিস্মিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে কি তারা দেশ থেকে বের করে দিবে? ওয়ারাকা জবাব দিলেন, বললেন, নিশ্চয়ই। আর এটা শুধু তোমার ব্যাপারেই নয়, তুমি যে সত্য পেয়েছ তা যারাই পেয়েছে তারা দেশবাসীর কোপানলে পড়েছে। হায়, আমি যদি ততদিন বেঁচে থাকি, তাহলে আমি নিজের সমস্ত শক্তি নিয়ে তোমার পাশে দাঁড়াবো। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যারাই সত্যের পথে থাকবে, যারাই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করবে, যারাই কোরআন মোতাবেক চলবে, কোরআন হাদিসের কথা বলবে, তাদেরকে কোনো না কোনো সময় বিপদে পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পথে চলার জন্য, কোরআনের কথা বলার জন্য আমাদেরকে কবুল করুন। আমিন।